বাড়িতে প্রবেশ করবে ফাযাকার আল্লাহ, সে যদি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইস্তাহিল্লু তুআমা, নিশ্চয়ই শয়তান সেই খাবারটাকে হালাল মনে করে, তার জন্য বৈধ হয়ে যায় খাওয়াটা, আপনি সুযোগ দিলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নিষেধ করেছেন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তার পদঙ্ক অনুসরণ করো না। তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি তাদেরকে জাহান্নামে নিব। আপনি বলেন এটা তো আমল, এর মাধ্যমেই তো জান্নাত যাওয়া যায়, এটা কেন বেদাত বলছে? কেন এই আমলটাকে কেন বেদাত বলছে? করবো চতুর্মুখী আক্রমণ করবো, এটা আল্লাহ কেউ বলছে? ও আল্লাহকেই বলছে, আল্লাহ তোমার বান্দা বান্দিকে আমি চতুর্মুখী আক্রমণ করবো। তাহলে তোমাকে যারা অনুসরণ করবে, তোমাকেও তো জাহান্নামে দেবো, তোমাকে যারা অনুসরণ করবে তাদেরকেও জাহান্নামে দেবো। কোনো কিছু শুনলেই যে মানতে হবে এমনটি নয়, ওটাই শুনলে মানতে হবে যেটা ওহীর বিধান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। এক নম্বর পয়েন্ট, আপনি যখন বাড়িতে ঢুকবেন কি বলবেন? শয়তান থেকে নিজেকে পরিবারকে রক্ষা করতে চাইলে, নিজেকে পরিবারকে বাঁচাতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার বাড়িতে প্রবেশ করবে ফাযাকার আল্লাহ, সে যদি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে, আল্লাহকে স্মরণ করে, মানে এখানে ইসমাল্লাহ, আল্লাহ জিকির করা মানে বিসমিল্লাহ বলা। তাহলে বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করলো আর বিসমিল্লাহ বলে খাবার শুরু করলো, শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারে না, শয়তান ওই খাবার খেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না শাইতানা ইস্তাহিল্লু তুআমা, নিশ্চয়ই শয়তান সেই খাবারটাকে হালাল মনে করে, তার জন্য বৈধ হয়ে যায় খাওয়াটা, যেই খাবারের উপরে বিসমিল্লাহ বলা হয় না। তাহলে বিসমিল্লাহ বলা না হতে গেলে সেই খাবারটা তার জন্য বৈধ, আপনি সুযোগ দিলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নিষেধ করেছেন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তার পদঙ্ক অনুসরণ করো না। কিন্তু যদি বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ না করা হয়, তখন শয়তানদেরকে ডাক দিয়ে বলে, চলে আসো, খাবারের সুযোগ আমাদের মিলে গেছে, থাকার জায়গা, খাওয়ার সন্ধান দুটোই আমরা পেয়েছি, চলে আসো। তাহলে শয়তানকে আপনি সুযোগ দিলেন বাড়িতে ঢোকার, শয়তানকে আপনি সুযোগ দিলেন আপনার খাবারে হাত বসানোর, অংশগ্রহণ করার। আর শয়তান যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিয়েছে যে আমাকে যে আদমের জন্য জাহান্নামী করলেন, ফাবিমা আগওয়াইতানি, যার জন্য আমাকে বিপদগ্রস্ত করলেন, জাহান্নামী বানিয়ে দিলেন, ওদেরকে আমি ছাড়বো না, ওদেরকে আমি ছাড়বো না। সূরা সাদের মধ্যে বলা হচ্ছে যে আমি ওদেরকে জাহান্নামে নিয়ে যাব তাদের। আর সূরা সাদ, সূরা আরাব আর জুমা, তিনটে সূরার মানে নাম্বারগুলো আপনাকে আয়াতের নম্বর বলছি না, তাহলে এই তিনটি সূরা থেকে যেটুকু আমি আজকে স্টাডি করেছি, দেখেছি, সেটা হচ্ছে সে কসম করে বলছে, ফাবে ইজ্জাতিকা, হে আল্লাহ, এটা কোরআনের শব্দ, ফাবে ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি তাদেরকে জাহান্নামে নিব। তাদের অধিকাংশকেই আপনি শুকরগুজার পাবেন না, লা তাজিদু আকসারাহুম শাকিরান, তাদের অধিকাংশকেই আপনি শুকরগুজার করা, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হিসাবে পাবেন না। আপনি আজকে ঠিক দেখতে পাচ্ছেন, অধিকাংশ মানুষই আল্লাহর কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তাহলে শয়তান আবারও বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদের কাছে আসবো, মিন বাইনি আইদিহিম, তাদের সামনের থেকে, আপনার আমার সামনের থেকে আসবে। কি নিয়ে আসবে? অশ্লীল কর্মকে এমনভাবে সুসজ্জিত করে দেবে, আমলগুলোকে এমন, বেদাত আমলকে এমনভাবে রংচং করে সুশোভিত করে দেবে, আপনি বলেন এটা তো আমল, এর মাধ্যমেই তো জান্নাত যাওয়া যায়, এটাকে এরা বেদাত বলছে কেন? এই আমলটাকে কেন এরা বেদাত বলছে? এটা কেন, এটাকে, এই আমলটাকে, কাজটাকে কেন এরা শিরক কেন বলছে? সুন্দর করে উপস্থাপন করবে, চাকচিক্য করে উপস্থাপন করবে কে? শয়তান। সেই বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনের থেকে আক্রমণ করব, পিছনের থেকে আক্রমণ করব, ওয়া আন আইমানিহিম, ডানের থেকে আক্রমণ করব, ওয়া আন শামাইলিহিম, তাদের বামের থেকে আক্রমণ করব, চতুর্মুখী আক্রমণ করব। এটা আল্লাহকে ও বলছে, ও আল্লাহকেই বলছে, আল্লাহ তোমার বান্দা বান্দিকে আমি চতুর্মুখী আক্রমণ করব, আক্রমণ করে আমি তাদেরকে জাহান্নামে নিব, আমি একা যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা, আমি তাদেরকে জাহান্নামে পুরে দেব, তোমাকে সহ তোমার অনুসারীদেরকে জাহান্নামে পুরব।
তাহলে তোমাকে যারা অনুসরণ করবে তোমাকেও তো জাহান্নামে দেব, তোমাকে যারা অনুসরণ করবে তাদেরকেও জাহান্নামে দেব। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা। তাহলে আপনি যদি শয়তানকে সুযোগ দেন, শয়তানকে যদি আশ্রয় দেন, শয়তানকে যদি বাড়িতে ঢোকার পারমিশন দেন, শয়তানকে যদি আপনার খাবারটা ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আপনি শয়তানের অনুসরণ করছেন। শয়তান থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। শয়তান আপনাকে আক্রমণ করবে চতুর্মুখী। তবে একটি কথা, ওপর থেকে আক্রমণ করবে না, নিচের থেকে আক্রমণ করবে না। বান্দা যখন মাটিতে সাজদা করবে তখন আক্রমণ করবে না। বান্দা যখন হাত পেতে চাইবে আল্লাহর কাছে তখন আক্রমণ করবে না। ভুল যদি করে থাকো মাটিতে লুটিয়ে পড়ো, ভুল যদি করে থাকো আল্লাহকে সে বলতে থাকো। ওপরটা খালি রয়েছে, শয়তানের আক্রমণ ওপর থেকে নেই, শয়তানের আক্রমণ নিচের থেকে নেই। কোরআনের শব্দ চতুর্মুখী আক্রমণ তা রয়েছে, তবে ওপরটা তোমার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে, শয়তান সেদিকে আক্রমণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য এটা সুযোগ দিয়েছেন। যদি কোনো সময় তুমি শয়তানের প্ররোচনায় পড়েও যাও তাহলে আমাকে বলো, আমি তোমার সেই অপরাধ ক্ষমা করে দেব। তাহলে আমার কাছে সাজদায় লুটিয়ে পড়ো, আমি তোমার অপরাধ ক্ষমা করে দেব। দুই দিকটা খালি আছে, চতুর্দিকটা শয়তানের জাল পাতা আছে। সম্মানিত উপস্থিতি, তাই শয়তান থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে কিছু পড়তে হবে, স্টাডি করতে হবে, কিছু শুনতে হবে, জানতে হবে। তবে শুনবেন সেটা যেটা ওহির বিধান, জানবেন সেটা যেটা ওহির বিধান। ওহি ছাড়া, ওহির বিধান ছাড়া কোনো কিছু শুনে মানা যায় না। কোনো কিছু শুনলেই যে মানতে হবে এমনটি নয়, ওটাই শুনলে মানতে হবে যেটা ওহির বিধান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কোরআন এবং সুন্নাহ বহির্ভূত কোনো আমল, সেটা যতই চাকচিক্য হোক, যত ভালো হোক, সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটা গ্রহণীয় নয়। দ্বিতীয় উপায় হচ্ছে, শয়তান দেখলো বাড়িতে ঢোকার সময় তো বিসমিল্লাহ বলে ফেললি, খাওয়ার সময়ও বিসমিল্লাহ বলেছি, বাড়ি থেকে বের হওয়া তোকে দেখছি। সুযোগ নিয়ে থাকে বাড়ি থেকে বের হয়। এবার যেমন মশারি টেঙে যখন ভিতরে ঘুমান, মশারা মনে হচ্ছে আন্দোলন করছে, বেরিয়ে আয় না, কত সাহস, মশারির ভিতর থেকে বেরিয়ে আয়, দেখাচ্ছি মজা। যদি আপনি মশারিটা চতুর্দিক ঢেকে না নেন, কোনো জায়গায় যদি ফাঁকা রাখেন, ওখান দিয়ে ঢুকে আপনার উপরে আক্রমণ চালাবে মশা। অমনি ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুমিনেরা তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। কিছু মানবো আর কিছু মানবো না এমনটি নয়, কিছু জানবো আর কিছু জানবো না এমনটি নয়। পরিপূর্ণভাবে কমপ্লিটভাবে ইসলামে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে অর্থাৎ কমপ্লিটভাবে ইসলামের নিষেধ বা আদেশ মেনে চলতে হবে। পরিপূর্ণভাবে মশারি টাঙাতে গেলেই মশার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কিন্তু মশারির বাইরে আপনার পা, মশারির বাইরে আপনার মাথা, মশারির বাইরে আপনার হাত যদি থাকে, রক্ষা পাবেন না। আপনার কাছে যেটা ভালো মনে হলো, ইসলামের সেই নীতিটা মেনে নিলেন, যেটা একটু কষ্টকর হলো সেটা আপনি মানলেন না, তাহলে মশারি টাঙার পরেও যেমন মশা আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না, অমনিভাবে ইসলামে থাকার পরেও নিজেকে আপনি শয়তানের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, তুমি যখন বাড়ি থেকে বেরোবে তখন এটা বলে নেবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এটা বলো, যদি কোনো মানুষ এটা বাড়ি থেকে বেরোনোর সময় বলেছে, আপনি বলবেন আবার বাচ্চা কাচ্চাকে শিখাবেন, কিন্তু কি আমলে নিয়ে আসতে হবে, এটা আমলে নিয়ে আসতে হবে। একদিন বললেন, 5 দিন বলেন এমনটি নয়, প্রতি মুহূর্তে যখনই বেরোবেন তখনই এটা বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি হবে? এক শয়তান অপর শয়তানকেই বলবে, এই লোকটার পিছনে লেগে লাভ নেই, ওয়াকাদ হুদিয়া, একে হেদায়েত দেয়া হয়েছে, ওয়াকুফিয়া, এর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, ওয়া উকিয়া, আল্লাহ এর জন্য রক্ষাকারী হয়ে গেছে। তাহলে একে অনিষ্ট করা যাবে না, এর ক্ষতি করা যাবে না, আল্লাহ এর জন্য যথেষ্ট, আল্লাহ একে হেদায়েত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর হেদায়েত যদি আপনি সাথে রাখতে চান, যে আল্লাহর হেদায়েত আমার সাথে থাকবে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে রক্ষা করবে, তাহলে আপনাকে এই দোয়াটা আপনার পরিবার সহ সবাইকেই বাড়িতে বেরোনোর সময় বলতে হবে। তাহলে শয়তান থেকে আপনি রক্ষা পাবেন। একটি দোয়া বলে শেষ করে দেবো, আমাদের সময় যেহেতু চলে যাচ্ছে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, প্রত্যেক দিন 100 বার করে পড়বেন, শুদ্ধ করে পড়বেন,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি কোনো মানুষ 100 বার বলে নাই সারাদিনের মধ্যে, সকালেই বলে নিতে পারেন, কয়েক মিনিট সময় লাগবে, ম্যাক্সিমাম তো 10 মিনিট সময় লাগবে। আপনি চলতে ফিরতে যে কোনো সময় তো বলতে পারেন, যে কোনো সময় বলতে পারেন। 100 বার বলতে পারলে কি হবে? 10টা গোলাম আজাদ করলে যা নেকি হয়, তাই সেই নেকি তার আমলনামায় বরাদ্দ করা হবে। গোলাম কাকে বলে আমরা কেউ বুঝবো না। সেই সময়ে গোলাম ছিল, মানুষ পরাধীন ছিল, যাদেরকে স্বাধীন করে দিয়ে ছেড়ে দেওয়া হতো, নিজের মতো সে চলতো, খাটতো, কামাই করতো। মনে হচ্ছে আজকে আমরা এই স্বাধীনতা দিবসে ইংরেজদের কাছ থেকে হিন্দু মুসলিম আমরা কি হয়েছি, স্বাধীন হয়েছি বটে, কিন্তু আমরা উগ্রবাদীদের কাছ থেকে আমরা আজও স্বাধীন হতে পারিনি। আমরা পরাধীন। আমাদের বাক স্বাধীনতা নেই, আমাদের চলাফেরার স্বাধীনতা নেই, ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা নেই, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো স্বাধীনতা নেই। যে এই স্বাধীনতা দিনের জন্য, এই দিনটাকে আনার জন্যে ব্রিটিশদের গোলার আঘাতে নিজেদের তাজা রক্ত ক্ষরণ হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে যে সমস্ত মুসলিমদেরকে। এই মুসলিমদের নামগন্ধ আপনি ইতিহাসে পড়াতে পারবেন না। ইতিহাসে আর নাই, ওদের নামই নাই তো কি পড়াবেন? এদের নামগন্ধ ইতিহাসে আর নাই, ইতিহাস থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। আমাদেরকেও হয়তো এই ভারত থেকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনাও আঁকতে আছে। এটার পরে সেটা আপনাকে ভীত সন্ত্রস্ত করে ছাড়ছে। কি করবেন এখন? SIR করবে কি করবে না এই নিয়ে এখন আপনি কি দেখবেন আর কি দেখবেন না, কি দেখাবেন আর কি দেখাবেন না, কোনটা মানবে আর কোনটা মানবেন না, কোনটা চলবে আর কোন চলবে না, আপনি চিন্তাতে আছেন, আমিও চিন্তাতে আছি, তাই না? তাহলে যেই দিনটাকে নিয়ে আসার জন্য এতগুলো শত শত হাজার হাজার ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন, তাদের নামগন্ধ নাই। আর এই দিন, যেই দিন আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন কি করবেন, বাড়ি থেকে বেরোবেন, তখন এইটা বলবেন, তাহলে শয়তান থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন। কিন্তু মানুষরূপী যে শয়তান রে আমার ঘোরাফেরা করে, ট্রেনে গেলে, বাসে গেলে, এখানে গেলে, সেখানে গেলে, জানে নিরাপত্তা নেই, তার জন্য বেরোবেন তো বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা ছাড়া। রক্ষা যদি করে তিনি করবেন, আপনি এটা বলুন। যেখানে হয়তো যে জায়গাটা স্পর্শকাতর, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবে যে কোনো জায়গাটা তোমার জন্য অনিষ্টের কারণ হবে, কয়েকবার বলে নেবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ কালামের সাহায্যে আমি আশ্রয় কামনা করছি আল্লাহর যা কিছু সৃষ্টি করেছেন অনিষ্ট থেকে। তাহলে মানুষ হোক, জিন হোক, শয়তান হোক, মানে কীট পতঙ্গ হোক, এদের অনিষ্ট থেকে আপনি আল্লাহর পূর্ণ কালামের সাহায্যে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আল্লাহ রাসূল বলছেন, বলবে এটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় যে দোয়া বলবেন শয়তান থেকে বাঁচার জন্য, একইভাবে মানুষরূপী শয়তান থেকে বাঁচার জন্য এইটা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে যতটুকু জানতে পেরেছি, জেনেছি, বুঝেছি, ও সেই অনুপাতে চলার বলার তৌফিক দান করেন বলে আমিন।